সাবমেরিনের উদ্ভবের পেছনে একটা দারুণ আইরনিক বা মজার গল্প আছে। আধুনিক সাবমেরিনের জনক বলা হয় জন ফিলিপ হল্যান্ড নামের এক আইরিশ উদ্ভাবক। তিনি ছিলেন ব্রিটিশ শাসন বিরোধী আইরিশ জাতীয়তাবাদী। শক্তিশালী ব্রিটিশ নেভিরে মোকাবেলা করার উপায় হিসেবে তরুণ বয়স থেকেই সাবমেরিন নিয়ে ভাবতেন তিনি। এই জিদ থেকেই তিনি আইরিশ বিদ্রোহীদের কাছ থেকে ফান্ড জোগাড় কইরা প্রথম আধুনিক সাবমেরিন তৈরি করেন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি বা কমেডি হইল টাকার অভাবে তিনি তার পেটেন্ট বিক্রি করে দিতে বাধ্য হন, আর সেই ডিজাইন শেষমেশ কিনে নেয় খোদ ব্রিটিশ রয়্যাল নেভি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে আইসা জন ফিলিপের সেই ব্রিটিশদের ডোবানোর স্বপ্নটা ঠিকই পূরণ করছিল জার্মানরা। সাগরে সরাসরি ফাইট কইরা ব্রিটিশদের হারানো জার্মানির পক্ষে সম্ভব ছিল না। তাই তারা টেকনোলজির আশ্রয় নিয়ে বাইছা নিল গুপ্ত হত্যার পথ বা সাবমেরিন অ্যাটাক, জার্মান ভাষায় যাকে বলা হয় ইউবোট। পানির উপরে এই ইউবোটগুলো চলতো ডিজেল ইঞ্জিনে, আর পানির নিচে গেলে চলতো ইলেকট্রিক ব্যাটারির মাধ্যমে। এরা চুপচাপ পানির নিচ দিয়ে আইসা টর্পেডো ফায়ার কইরা ব্রিটিশ সাপ্লাই জাহাজগুলোকে ডুবাইয়ে দিত।